ইতিমধ্যে দেখুন পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, কিন্তু পার্থর গড়ে এবার শোভন চট্টোপাধ্যায়ের হোর্ডিং জানিয়ে জল্পনা তুঙ্গে 132 নম্বর ওয়ার্ডের শোভনের হোর্ডিং, এবং তারপর থেকেই জল্পনা একেবারেই তুঙ্গে রয়েছে। দেখুন হোর্ডিং দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি ফাইল চিত্র দেখাচ্ছি। শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যে এনকেডি এর দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব পেয়েছেন, চেয়ারম্যান হয়েছেন একেবারে শোভন চট্টোপাধ্যায়। তাকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই যখন পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তার সম্বন্ধে তদন্ত চলছে, তখন তিনি জেলে রয়েছেন। ঠিক তখনই বেহালা পশ্চিমের বিভিন্ন ওয়ার্ডে হোর্ডিং পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের, আর সেখানেই জল্পনা একেবারে উস্কে হয়েছে, যেখানে নির্বাচনের আগে জোর জল্পনা তৃণমূলের অন্দরেই। এনকেডি এর দায়িত্বের পরে হোর্ডিং শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে হোর্ডিং বেহালা পশ্চিমে, নির্বাচনের আগে জোর জল্পনা তৃণমূলের অন্তরে, আর সেখানেই 132 নম্বর ওয়ার্ডে শোভনের হোর্ডিং। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ এখন জেলে। আমরা আরও বিস্তারিত নেব, সহকর্মী রয়েছে, প্রতিনিধি রয়েছে আমাদের নিবেদিতা, কথা বলি আরও। নিবেদিতা, একেবারে দেখো এনকেডি এর দায়িত্ব পেল, তারপরেই হোর্ডিং, অর্থাৎ সামনে বিধানসভা, তার আগে কোথাও জল্পনাকে উস্কে যাচ্ছে না, কারণ পার্থর করে শোভনের হোর্ডিং। একেবারে গৌরব, তুমি যেমনটা বললেই সম্প্রতি কিন্তু নিউ টাউনের কলকাতায় একটি বোর্ডে দেখা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের হোর্ডিং। এরপরের থেকেই কিন্তু তৃণমূলের অন্তর্মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার শোভন চট্টোপাধ্যায় তিনি কি প্রার্থী হবেন, এমনটাই কিন্তু সম্ভাব্য আলোচনা শুরু হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতার প্রাক্তন মেয়র তৃণমূলে ফেরার সম্ভাবনা আরো বেশি জোরালো হয়েছে, কারণ আমরা ইতিমধ্যেই জানি পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জেলে রয়েছে এবং তার জেল থেকে ফেরার যে সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু কোথাও না কোথাও তৃণমূলের অন্দরমহলে যে পার্থ চট্টোপাধ্যায়কে আগামী দিনে কোনো রকম পদ দেওয়া হবে না, সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট রয়েছে। কারণ আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ফিরে এলেও এই মুহূর্তে কিন্তু তৃণমূলে যোগদান করবেন না, এই বিষয়টি কিন্তু স্পষ্ট রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও না কোথাও এবার অনুমান করা যাচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু একটি দায়িত্বে তিনি কিন্তু পেতে পারেন, এবং দায়িত্ব আগামী দিনের নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে আগামী 2026 বিধানসভা নির্বাচনে কোথাও না কোথাও শোভন দেবকেও আগামী দিনে যে বড় মুখ করতে চলছে তৃণমূল, সেই বিষয়ে কিন্তু কোনো প্রশ্ন রাখছে না। গৌরব, বেশ, ধন্যবাদ নিবেদিতার সঙ্গে থাকার জন্য। এনকেডি এর দায়িত্বের পরে হোর্ডিং, এনকেডি এর দায়িত্বের পরেই হোর্ডিং পড়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, দায়িত্ব পেয়েছেন তিনি। তারপরেই, কেননা ইতিমধ্যেই পার্থর গড়ে যেখানে হোর্ডিং দেখা যাচ্ছে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও সাফ বলেছিলেন, যেখানে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেলেও তিনি নতুন করে পদে বা কোনো দায়িত্ব বা তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, আর সেখানেও দল কিন্তু এই বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করবে, এমনটা সাফ বার্তা দেওয়া হয়েছিল। এরপর শোভন চট্টোপাধ্যায় রীতিমতো দার্জিলিংয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরে দায়িত্ব, এবং তারপর থেকে মনে করা হচ্ছে এবার বেহালা পশ্চিম থেকে হয়তো কোথাও লড়তে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়, যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অনুমানের ভিত্তিতে, সূত্রের ভিত্তিতে আমরা বলছি আপনাদের সামনে।